চাঁদপুরে 1% ভোটারের তালিকায় স্বাক্ষরে গড়মিল ও ভোটাররা স্বাক্ষর দেয়নি এমন প্রতিবেদনের ভিত্তিতে 3 স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করলেন রিটার্নিং কর্মকর্তা। এমনও ঘটেছে যে স্বাক্ষরই দিতে জানে না, অথচ তারও স্বাক্ষর রয়েছে তালিকায়। এ ঘটনায় এবারের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 1 আসনে। চাঁদপুর থেকে HM নিজামের প্রতিবেদন। ষাটোর্ধ্ব মরিয়ম বেগম জানেন না স্বাক্ষর দিতে, অথচ স্বতন্ত্র প্রার্থী জালিয়াতি করে স্বাক্ষর দিয়েছে তার। শুধু মরিয়ম বেগম নন, স্বাক্ষরের বিষয়ে আরো অনেকেই কিছুই জানেন না। স্বজনরা বলছেন স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমি সিগনেচার দিইনি, আর ওখানে আমার সিগনেচারের সাথে ওটা বানাগতিও হয়নি। যে সিগনেচারটা ডুপ্লিকেট করছে, এই সিগনেচারটা আমরা অরিজিনাল ভাবে আমাদের পরিবারের কোন সিগনেচার দেয় না, কিন্তু তার হাতে সিগনেচার ডুপ্লিকেট করছে। যে আমরা মানহানির বিচারটা চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 1 কচু আসনে যে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে, তাদের কাগজের সাথে যে ভোটার তালিকা দেওয়া হয়েছে তা যাচাই করে দেখা গেছে অধিকাংশ ভোটার প্রদত্ত তালিকায় তারা স্বাক্ষর করেনি এবং বিষয়টি সম্পর্কে তারা অবগত নন। তদন্তে যে রিপোর্ট এসেছে তা জেলা রিটার্নিং কার্যালয়ে জমা দেওয়া হয়েছিল। সে বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে রিটার্নিং অফিসার। মোট 3 জন স্বতন্ত্র প্রার্থী, 30 জন ভোটার ছিলেন। তো সেই 30 জনের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এরকম পেয়েছি যে তাদের কাছে আসলে যাওয়া হয়নি সেভাবে, এবং স্বাক্ষর তারা করেননি। স্বাক্ষর জানে না, সেক্ষেত্রে টিপসইয়ের ব্যবস্থা আছে। তো সেই টিপসইটিও তাদের মাধ্যমে নেওয়া হয়নি, এরকম একটি ফাইন্ডিংস আমাদের কাছে এসেছে। যে কারণে 4 নভেম্বর জেলা রিটার্নিং অফিসার 3 জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে। যাচাইকালে উক্ত 10টি ক্রমিকের মধ্যে 7 জন ভোটার স্বাক্ষর করেন নাই মর্মে যাচাইকারীগণ কর্মকর্তাগণ প্রতিবেদন প্রেরণ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদের 260 চাঁদপুর 1 নির্বাচনী এলাকার নির্বাচনে জনাব মোহাম্মদ গোলাম হোসেন কর্তৃক দাখিলকৃত মনোনয়নপত্রটি বাতিলযোগ্য। উল্লিখিত কারণে আমি মনোনয়নপত্রটি বাতিল করলাম। যদিও স্বতন্ত্র প্রার্থী সাবেক NBR এর চেয়ারম্যান গোলাম হোসেন এই বিষয়ে আপিল করবেন বলে জানান। আমার যে আশঙ্কা এই ধরনের একটি ঘটনা আজকে ঘটবে, সেটা কিন্তু এই সিগনেচার প্রক্রিয়ার শুরুতে আমি নির্বাচন কমিশনকে জানিয়েছি, রিটার্নিং অফিসারকে জানিয়েছি, সংশ্লিষ্ট সকলকে জানিয়েছি যে আমি কিন্তু উচ্চতর আদালতে যাব। ওনারা এখানে বলেছেন যে ওনারা সঠিক পান নাই, আমি তো এর বিরুদ্ধে কিছু করে বলিনি। জালিয়াতির মাধ্যমে ভোটারদের স্বাক্ষর দেওয়া অপর 2 স্বতন্ত্র প্রার্থী রাহাত চৌধুরী ও শওকত হোসেন মিয়ার মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এবারের নির্বাচনে চাঁদপুরের 5টি সংসদীয় আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 32 জন প্রার্থী। এর মধ্যে চাঁদপুর 1 কচু আসনে প্রতিদ্বন্দ্বী রয়েছেন 4 জন। HM নিজাম, আনন্দ টিভি, চাঁদপুর।